দেখাশোনা করে, মানুষের সেবা করে থাকে, মানুষের যখন যেটা প্রয়োজন হয় সরকারের পক্ষ থেকে করে থাকে। কিন্তু এই লালন পালনকারী আর রবের লালন পালনকারীর মধ্যে একটা ব্যবধান আছে। কথা ঠিক না বেশি? রব তো ওই রব, যেই রব সব সময় আমাদেরকে একবারে দুনিয়া আসার আগ থেকে মায়ের পেট থেকে লালন পালন করতে করতে মৃত্যু পর্যন্ত সর্বদা যিনি আমাদেরকে আমাদের যা প্রয়োজন চাইলে না চাইলে তার নাম কি? তার নাম হলো মা বাবা। আমাদেরকে সব সময় সেবা দিতে পারে না। কথা ঠিক না বেশি? সরকার সব সময় জনগণকে সেবা দিতে পারে না। সরকারের দায়িত্ব হয়তো 5 বছর 10 বছর, হাসিনা সরকারের অন্য সর্বোচ্চ হতে পারে 16 বছর। এটা একটা খরচ পাই কিছুকালের জন্য, কিন্তু সব সময় সব তারা দায়িত্ব পালন করতে পারে না। রক্ত তাকেই বলা হয় 24 ঘন্টা আমার আপনার যখন যেখানে যা প্রয়োজন সেখানে সর্বদা যিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করে দেন, চাইলেও দেয় না চাইলেও দেয়, তাকে বলা হয় রব, তাকে বলা হয় লালন পালনকারী। বন্ধুরা হাজিরিন মেলা করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বয়সের মধ্যে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হলো শৈশবকাল, আরেকটা হলো যৌবনকাল, আর আরেকটা হলো বার্ধক্যকাল। এই বার্ধক্যকাল, যৌবনকাল এবং শৈশবকাল মধ্যে কিছুটা পার্থক্য আছে। এ আল্লাহ পাকের বান্দা, আপনি যখন ছোটবেলা আপনার মা বাবার লালন পালন পান এটা ক্ষণিকের জন্য, আর যখন আপনি বড় হয়ে যান তখন দেখা যায় আপনাকে লালন পালন করে শাসন করে সরকারের পক্ষ থেকে আপনার প্রতি কিছু আইন কানুন থাকে। কারণ আপনি যখন বড় হয়ে যাবেন, যৌবনকাল হয়ে যাবে, আপনি যখন যুবক হয়ে যাবেন, শরীরের মধ্যে শক্তি থাকবে, বিভিন্ন অপরাধ বিভিন্ন কিছুর মধ্যে জর্জরিত হয়ে যায়। এই মানুষটাকে কন্ট্রোল করবার জন্য সরকারের পক্ষ থেকে কিছু সরকারি আইন কানুন থাকে। এই আল্লাহ পাকের বান্দা, আয়ত্তকাল ভালো করে খেয়াল করেন। বৃদ্ধকালের মধ্যে দেখা যায় মানুষ লালন পালন করে স্বার্থের কারণে। ছোটবেলা আপনাকে লালন পালন মা বাবা করেছে, একটা স্বার্থ আছে তাদের পিছনে। এই সন্তানকে আমি লালন পালন করে সন্তানকে উচ্চ শিক্ষিত আমি বানাবো, এই সন্তানকে আমি বড় করে বড় বিজনেসম্যান বানাবো, এই সন্তানকে আমি বড় করে বড় ডক্টর বড় ইঞ্জিনিয়ার বানাবো। এই সন্তান বড় হওয়ার পর আমি যখন বৃদ্ধ হয়ে যাব, সন্তান আমাকে দেখতে পারবে, এটা কিছুটা স্বার্থ থাকে ছোটবেলা। এই আল্লাহ পাকের বান্দা, ঠিক আবার যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ অবস্থায় তখন দেখা যাবে আপনার প্রতি তেমন কারো আকর্ষণ থাকবে না। মা বাবার তো একটা আকর্ষণ ছিল, আপনি বড় হবেন, কিছু একটা হবেন, আপনাকে যে কিছুটা আশা ছিল। বৃদ্ধ অবস্থায় যখন চলে আসে, ওই বৃদ্ধ অবস্থার মধ্যে যখন কারো কোনো আকর্ষণ থাকে না, কারণ সে জানে সবাই এই ব্যক্তি বৃদ্ধকাল অবস্থা চলতেছে, কিছুকাল পরে সে মৃত্যুবরণ করবে, তার থেকে আর কিছু আশা করা যায় না। এই জন্য লোক সেবার বেহাল অবস্থা চলতেছে। মা বাবাকে সে কেউ কদর করতে চায় না। আল্লাহ পাকের বিশেষ কিছু বান্দা ছাড়া এমন বহু আছে মা বাবার খবর পর্যন্ত নেয় না। ঠিক না? মা বাবাকে সেবা দিবে দূরের কথা, মা বাবাকে স্মরণ পর্যন্ত করে না। এমন বহু মানুষ আছে, মনে করবেন যারা মা বাবাকে পেয়ে মা বাবার সেবা যত্ন দিতে পারে না, তাদের যে বড় বোকা, তাদের যে বড় কপালপোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই তো ভক্তবান, মা বাবাকে যারা পাইবে সেবা যত্ন দিবে, সে আসলে ভক্তবান, দুনিয়াতে ভক্তবান, আগেকার ভক্তবান। এই জন্য মা বাবাকে সেবা যত্ন করবো ইনশাআল্লাহ। এখন দেখেন, বৃদ্ধ অবস্থায় কেউ কাউকে লালন পালন করতে চায় না, তার কারণ কি? কারণ তাকে লালন পালন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলাহের কাছে আশ্রয় চাইতে শিক্ষা দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারপরে কেন আশ্রয় চাইবা, তিনটা বিষয় বললে কেন তোমরা আশ্রয় চাইবা, গুরুত্ব কি? গুরুত্ব হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই অনিষ্ঠা মাখলুক আছে, মানুষ মানুষকে এরকম ক্ষতি করে এটা দেখা যায়, কিন্তু অন্তরের মধ্যে যদি কেউ ক্ষতি করে ওই ক্ষতি কখনো দেখা যায় না। ওই ক্ষতি একমাত্র করে শয়তান। করে কে? করে কে? শয়তানের কাজ হলো অন্তরে ওয়াসওয়াসা তৈরি করা। শয়তানের কাজ কি? অন্তরে ওয়াসওয়াসা তৈরি করা, সন্দেহ তৈরি করা, বা কোনো কিছুর আকর্ষণ তৈরি করা। শয়তানের কাজ হলো রাস্তা দিয়ে একটা বেগানা মহিলা যাচ্ছে, তার দিকে আকর্ষণ করানো শয়তানের কাজ। শয়তানের কাজ কি? আকর্ষণ তৈরি করা। আপনি কারো সম্পদ দেখেছেন, ওই সম্পদের প্রতি আকর্ষণ তৈরি করা, এটা হলো শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। সম্পদের প্রতি লোভ তৈরি করা, এটা শয়তানের কাজ। আপনি মসজিদে আযান হইতেছে, এখন আপনি চিন্তা করতেছেন মাশাআল্লাহ আযান হইতেছে, সময় তো ঘড়ির দিকে তাকায়া আপনি বলতেছেন অনেক সময় আছে, শুরুতে জামাতে নামাজটা পড়ে নেই। কিছুক্ষণের মধ্যে আবার দেখবেন অন্তরের মধ্যে একটা আলাদা একটা চিন্তা চেতনা তৈরি হয় যে এখন যদি জামাতে নামাজ পড়তে যাই তাহলে তো মনে হয় চাষাটা গিয়ে গাড়িটা আর পাবো না, ছেড়ে দিতে পারে। ঠিক না বুঝি? তার ভিতরে ওই নামাজের চেয়ে বেশি যখন ওই গুরুত্বটা চলে আসে, তখন চিন্তা কি থাক এখানে না সাহেব মসজিদে না পড়লে চাষার পড়ে গিয়ে নামাজটা পড়ে সাথে সাথে গাড়ি দিতে হবে। কিন্তু এখানে অস্ত্র তৈরি করার পর চাষারা দেওয়ার পরে শয়তান তার অন্তরের মধ্যে আরো বড় অস্ত্র তৈরি করেছে। তখন সে নামাজ পড়ে গেছে, দৌড়ে গেলে গাড়িতে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। এই শয়তানের কাজ হলো শুধু অস্ত্র তৈরি করা। সে অস্ত্র তৈরি করে কি করে? পলায়ন করে। সে অস্ত্র তৈরি করে তখন আর সেখানে থাকে না। কারণ শয়তানের কাজ হলো শুধু লাগাই দেওয়া, মারামারি করে দিয়া এরপরে সে চলে যাবে, লাগাই দিয়ে চলে যাবে। তখন কি করবে? তখন যে রাখবে সে মাই খাবে, শয়তানের আর মাই খাবে। কারণ হাসরের ময়দানে তো মানুষ শয়তানকে খুশি করবে, বলবে আল্লাহ আমার তো দোষ নাই, শয়তান আমার লাগাই দিয়েছে। তখন শয়তানকে জিজ্ঞাসা করা হবে, শয়তান বলবে আল্লাহ আমি তো হলে মারামারি করাই নাই, শুধু মারামারির শুধু যে কৌশলটা ওটা আপনার অন্তরে জাগ্রত করে দিয়েছিলাম, আমি তো তার কল্পনা করাইছি, আমি তো তাকে লাগাই নাই। এই জন্য শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা তৈরি করা। ওয়াসওয়াসা তৈরি করে সে আবার পলায়ন করে, আত্মগোপন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস শব্দের অর্থ হলো আত্মগোপন করা। খান্নাস শব্দের অর্থ কি? আরে জোরে বলেন, খান্নাস শব্দের অর্থ কি? আত্মগোপন করা, পলায় যাওয়া, ভেঙে যাওয়া। এই জন্য খান্নাস এটার সাথে মোটামুটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সাথে ভালো একটা সম্পর্ক আছে। কথা ঠিক না ঠিক? এই যুদ্ধ ঘোষণা হয়, বিরতি আর হয় আবার কিছু দিনের আঘাত, অর্থাৎ সে আঘাত করে করে পড়ায়। এই দিক থেকে ইসরায়েলের খান্নাসের সাথে ভালো একটা সম্পর্ক আছে। কথা ঠিক না ঠিক? তো শুধু খালি কি শয়তানি এরকম কাজ করে নাকি মানুষের করতে আছে?